বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কে এক ধরনের উত্তেজনা চলছে। একদিকে যেমন দুই দেশের সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার চলছে, অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্তেজনাকর বক্তব্য দেয়া হয়েছে। মূলত ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কের এই টানাপোড়েন শুরু হয়েছে ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে। এ অবস্থায় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত হয়েছে। এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ২২ গুণ বেশি ক্ষতি হয়েছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সামরিক সক্ষমতার গ্রাফ জুড়ে দিয়ে একটি পোস্ট করেছেন বিশিষ্ট কলামিস্ট, ব্যাংকার ও টিচার শফকাত রাব্বি অনিক। তিনি লিখেছেন, স্বভাবতই পাকিস্তানের ভালো পারফরম্যান্স দেখে বাংলাদেশের ভারত বিরোধী লোকজন খুব আশাবাদী হয়েছেন। আসার কারণ আছে। দক্ষিণ এশিয়াতে ভারতের ব্যাপক পর্যায়ে রাজনৈতিক এবং রেপুটেশনাল বিপর্যয় হয়েছে। এটা রিকভার করতে সময় লাগবে। তবে পাকিস্তানের মতো ভারত বিরোধিতা, বিশেষ করে সামরিক এবং সিকিউরিটি পর্যায়ে ভারতকে উস্কে দেবার মতো কোনো কাজ বাংলাদেশের করা উচিত হবে না। এর কারণ, বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই সামরিক শক্তি তৈরি করতে পারেনি, অ্যালায়েন্স তৈরি করতে পারে নাই। এক্ষেত্রে মূল বাধা ছিল এবং এখনো আছেন বাংলাদেশের প্রথম আলো, সুশীল ক্লাস এবং বামপন্থীরা। শফকাত রাব্বি অনিক আরও লিখেছেন, সেনাবাহিনী রাখার দরকার কি? গরিব খেতে পারছে না, শ্রমিকের থালায় ভাত নেই, সেনাবাহিনী অস্ত্র কেন কিনছে? এই সব হাউকাউ বাংলাদেশের সামরিক সক্ষমতা কমিয়ে রেখেছে স্বাধীনতার ৫৪ বছর ধরে। সামরিক সক্ষমতা ছাড়া স্বাধীন পররাষ্ট্র নীতি এবং যে কোনো ভাগ বাটোয়ারাতে নিজের ন্যায্য হিস্সা আদায় করা যায় না। সামরিক সক্ষমতা না থাকলে স্বাধীনতা একটা গরিবের সুন্দরী বউয়ের মতো। মহাজন যতটুকু রেসপেক্ট দেয় ঠিক ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা লাগে।